আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা সরাসরি আসলে আপনাদেরকে সাথে আলোচনা করব হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার, অর্থাৎ বিগিনাররা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করবে অথবা নতুন যারা রয়েছে তারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টার্ট করবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাজ এ নিউবি হিসেবে, অ্যাজ এ বিগিনার হিসেবে, বা আপনি যদি এই প্ল্যাটফর্মটাতে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে স্টার্ট করবেন সে বিষয়ে পরিপূর্ণ একটা কনসেপ্ট পেয়ে যাবেন। তো আমরা আমাদের মূল ক্লাসটি স্টার্ট করছি বা চালু করছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার। বিগিনাররা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টার্ট করবে বা করবে, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করার পূর্বে আমাদের একটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ারলি জানা উচিত, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ ওয়ে ফর ইউ টু মেক মানি ফর রিকমেন্ডিং প্রোডাক্ট অর সার্ভিস টু ইউর ফ্রেন্ডস। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার জন্য এমন একটা অর্থ উপার্জনের একটা পদ্ধতি, এখানে আপনি যে কোনো একজনকে কোনো প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি জাস্ট কি করবেন, তাকে রেকমেন্ড করবেন যে হ্যাঁ তুমি এটা নিতে পারো, তুমি এটা ব্যবহার করতে পারো। সিম্পল, জাস্ট এই কাজটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ আপনি খুব ভালো আহ, আপনি খুব ভালো কবিতা লেখেন, ঠিক আছে? এখন একজনকে আপনি বললেন যে আমি খুব ভালো কবিতা লিখি, কবিতার আমার একটা বই লিখেছি, তুমি চাইলে আমার এই বইটা নিতে পারো। সো এই যে তাকে রেফার করলেন বা এই যে তাকে প্রমোট করলেন আপনি আপনার বইটা পারচেস করার জন্য, আপনার কবিতার বইটা পারচেস করার জন্য, এই সিম্পলি এই কথাটুকুই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করছি আপনারা পুরোপুরিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সেটা বুঝতে পেরেছেন। এখন আসা যাক, আপনি তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, বাট আপনার কাছে কিন্তু এনাফ টাকা নেই বা আপনার পকেটটা আসলে খালি, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন? আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং বললেন আপনি একজনকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে হয়, তো আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করব? সো আমি তো আমার কোনো ইনভেস্ট করতে আমি চাচ্ছি না, সো সেক্ষেত্রে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করব? আপনি শুনেছেন হয়তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়, প্রতি মাসে 30,000 20,000 ডলার পর্যন্ত মানুষ বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করছে। সো আপনাকে এখানে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না। ইনভেস্ট কিরকম, যেমন আমরা যদি কোনো একটা বড় ধরনের বিজনেস স্টার্ট করি, অর্থাৎ কোনো যদি আমরা ব্যবসা করব চিন্তা করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ইনভেস্টের প্রয়োজন হয়, আমাদের একটা দোকান নিতে হয়, আমাদের একটা গোডাউন নিতে হয়, আমাদের একটা প্রতিষ্ঠান থাকতে হয়। সেই প্রতিষ্ঠানে এবার আমরা আমাদের প্রোডাক্টগুলো মজুত করে দেন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেই প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সেখান থেকে আমাদের একটা ইনকাম হয় বা ব্যবসা পরিচালনা হয়। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে টোটাল চিত্রটাই ভিন্ন। সেটা হচ্ছে আপনাকে কোনো প্রকার ব্যবসা নিতে হবে না, স্থাপন করতে হবে না, আপনাকে কোনো প্রকার দোকান দিতে হবে না, আপনাকে কোনো প্রকার ইনভেস্ট করা সেরকম প্রয়োজন নেই। আরেকজনের প্রোডাক্ট আপনি জাস্ট প্রমোট করবেন বা আরেকজনের কোনো প্রোডাক্ট বা সার্ভিসগুলো আপনি জাস্ট আপনার কোনো পরিচিত ফ্রেন্ডকে আপনি জাস্ট সেটা রেফার করবেন বা প্রমোট করবেন, তার মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েটের ইনকামটা হবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে হলে ফার্স্ট আমাদের কি করতে হবে, একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে চুজ ইউর নিশ, অর্থাৎ আপনার নিশটা সিলেক্ট করতে হবে। এখন ভাই আপনি বলতে পারেন ভাই আমার নিশ কি? নিশ হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি বা যে কোনো একটা বিষয়। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তালা রয়েছে, তালাগুলো সম্পূর্ণ সবগুলো তালা লক করা। এখন আমি যদি ধরি প্রত্যেকটা তালা এক একটা নিশ বা এক একটা ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি কোনটা এখান থেকে বাছাই করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে র্যান্ডম ভাবে, অর্থাৎ কোনো প্রকার প্ল্যানিং ছাড়া, কোনো প্রকার রিসার্চ ছাড়াই হঠাৎ করে সে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ডিসিশন নেয় এবং র্যান্ডমলি সে সব প্রোডাক্টে অ্যাফিলিয়েট করতে থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেশিওটা কিন্তু অনেক কমে যাবে। আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে অলওয়েজ আপনার আগে যে নিশের উপরে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন সেই নিশটা আপনাকে আগে রিসার্চ করে নিতে হবে। দেন আপনি সেই নিশের উপরে প্রোডাক্টগুলো আপনার যে ক্লায়েন্ট রয়েছে, আপনার যে ডিজায়ার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের কাছে আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি স্টেপ বাই স্টেপ একটার পর একটা বিভিন্ন প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। সো আমি মনে করি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যদি আপনি চিন্তা করে থাকেন, অবশ্যই আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে যে কোন নিশটা আপনার জন্য প্রফিটেবল, কোন নিশে আপনি কাজ করতে ইন্টারেস্টেড এবং কোন নিশে কাজ করলে আপনি সাকসেস হবেন। প্রত্যেকটা বিষয় আগে আপনি আপনার নিজেকে আস্ক করে দেন রিসার্চ করে আপনি এটা ঠিক করে নেবেন যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া কয়েকটা নিশের নাম বলেন, যেমন ট্রাভেল একটা নিশ, অনেকে ট্রাভেল নিয়ে অ্যাফিলিয়েট করছে, এটা একটা নিশ হতে পারে। অনেকে
ট্রাভেলের সাথে বুকিং রয়েছে, বুকিং নিয়ে অনেকে অ্যাফিলিয়েট করছে, সেটা একটা নিশ হতে পারে। আপনি বিভিন্ন ব্লগিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি আম, এছাড়াও যদি আপনি চান সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েব হোস্টিং নিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি কুপন সাইট ক্রিয়েট করে অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি মেক মানি অনলাইন রিলেটেড বিভিন্ন সাইট ক্রিয়েট করে সেই সাইটের ভিতরে মেক মানি রিলেটেড প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারেন। বিভিন্ন নিশ রয়েছে আসলে অ্যাফিলিয়েটের উপরে, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। আপনি টেকনোলজি রিলেটেড আপনি বিভিন্ন ই কমার্স সাইটের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, যেমন এখন আলিবাবা করছে, অ্যামাজন করছে, আলি এক্সপ্রেস করছে। এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনি বিভিন্নভাবে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিশ চুজ করতে হবে। এতগুলো নিশের ভিতরে আপনাকে প্রপার রাইট যে নিশটা, রাইট যে ক্যাটাগরিটা রয়েছে, রাইট যে সাবজেক্টটা রয়েছে সেটা আপনাকে চুজ করে বের করতে হবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি স্টার্ট করবেন চিন্তা করে থাকেন। এর পরবর্তীতে রয়েছে রিসার্চ করতে হবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা নিয়ে করছেন সেটার প্রোগ্রামটা। রিসার্চ বলতে বিভিন্ন প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে, ওয়েব হোস্টিং অ্যাফিলিয়েট রয়েছে, ট্রাভেল অ্যাফিলিয়েট রয়েছে, বিভিন্ন প্রকার ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্টের অ্যাফিলিয়েট রয়েছে। সো আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি যে ক্যাটাগরিটা যেটা আপনি সিলেক্ট করলেন, সে ফর এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি, এখন ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো সেগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো আপনাকে রিসার্চ করতে হবে। দেন সেই রিলেটেড কন্টেন্টগুলো কিন্তু আপনার ব্লগের ভিতরে পাবলিশ করতে হবে, সেখানে আপনার অ্যাফিলিয়েটের প্রোডাক্টও আপনাকে প্রমোট করতে হবে। এর পরবর্তী যে অপশনটা, অর্থাৎ আমরা থার্ড স্টেপে যেটা করবো সেটা হচ্ছে একটা সাইট ক্রিয়েট করব, বিল্ড এ সাইট। এখন র্যান্ডমলি ব্লগ সাইটগুলোর মতো কি অ্যাফিলিয়েট সাইটগুলো হয়? না, র্যান্ডমলি ব্লগ সাইটগুলোর মতো অ্যাফিলিয়েট সাইট হয় না। আপনার যদি ট্রাভেল রিলেটেড, বুকিং রিলেটেড যদি কোনো অ্যাফিলিয়েট সাইট যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার সাইটের থিম বা সাইটের ডিজাইনটা হতে হবে একরকম। আপনি যদি বিভিন্ন কুপন কোড রিলেটেড প্রোডাক্ট নিয়ে যদি অ্যাফিলিয়েট করেন সেক্ষেত্রে আপনার সাইটের থিম হবে একরকম। এক একটা ক্যাটাগরি, এক একটা নিশের উপর ডিপেন্ড করে আপনার সাইটটা কিন্তু আপনাকে বিল্ড আপ করতে হবে। সাইট বিল্ড আপ করার জন্য আমি সবচাইতে সহজ এবং জনপ্রিয় যে মাধ্যমটা সেটা হচ্ছে ব্লু হোস্ট। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লু হোস্টের অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার সরাসরি ব্লু হোস্টে আপনাদের সাইট ক্রিয়েট করে ফেলবেন। জাস্ট খুবই সহজ, তারা ডোমেন এবং হোস্টিং সম্পূর্ণ ফ্রিতে, ডোমেন এবং এসএসএল সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। হোস্টিংটা আপনাকে কিনে নিতে হবে, এই জন্য আপনাকে 5 থেকে 6 হাজার টাকা প্রতি ইয়ারলি আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে, যার বিনিময়ে আপনি কিন্তু ব্লু হোস্ট থেকে খুব চমৎকার একটি ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, জাস্ট সিম্পল 1 ক্লিক ইনস্টলেশন প্রসেসের মাধ্যমে। সো আমাদের সাইটও বিল্ড হয়ে গেল। এখন আমরা কি করব? প্রডিউস এক্সেলেন্ট কন্টেন্ট, অর্থাৎ কোয়ালিটিফুল কন্টেন্ট প্রডিউস করতে হবে আমাদের ব্লগের জন্য। দেখেন, কন্টেন্ট ইজ কিং একটা কথা রয়েছে। আপনি কন্টেন্ট যত ভালো ক্রিয়েট করবেন আপনার কিন্তু সাইটের র্যাঙ্ক করার সম্ভাবনাটা তত বেশি বেড়ে যাবে। সো আমাদের ট্রাই করতে হবে অলওয়েজ যে আপনাদের কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করার জন্য, এবং সেগুলো পাবলিশ করে যাতে আমাদের কন্টেন্টকে আমরা খুব সহজে র্যাঙ্ক করাতে পারি, সেই জন্য আমাদের কোয়ালিটিফুল কন্টেন্ট এবং এক্সেলেন্ট কন্টেন্ট প্রডিউস করে যেতে হবে। ঠিক আছে। আর কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিভাবে কন্টেন্ট হবে অ্যাফিলিয়েট সাইটের, কিভাবে অ্যাফিলিয়েট সাইটের কন্টেন্টগুলো লিখবেন, ব্লগ সাইটের কন্টেন্ট কিভাবে হবে, সেই বিষয়ে আমি অলরেডি আমার প্রিভিয়াস যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং নিয়ে। সেটা দেখে আসলে আপনারা আসলে বুঝে যাবেন যে আসলে কিভাবে অ্যাফিলিয়েট সাইটের জন্য জন্য আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েট করার পরে আপনি কি করবেন? আপনি একটা ওয়েবসাইটের জন্য আপনি নিশও সিলেক্ট করেছেন, আপনি ওয়েবসাইটের জন্য নিশ সিলেক্ট করার পরে আপনি অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো রিসার্চ করেছেন, আপনি আর্টিকেল পাবলিশ করেছেন, অর্থাৎ কোয়ালিটিফুল কন্টেন্টও প্রডিউস করছেন। এখন আপনি কি করবেন? আপনি কোনো সেল পাচ্ছেন না। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, বিল্ড এ অডিয়েন্স। সো অডিয়েন্স বিল্ড আপটা কিভাবে করবেন? অডিয়েন্স বিল্ড আপটা আপনি ফ্রি হইতে করতে পারেন, পেইড হইতে করতে পারেন। ফ্রি হইতে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ টুইটার, এরপর হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক, গুগল প্লাস, ভাইন, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, blogger.com, এরকম অনেকগুলো আসলে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে বা ওয়েব টু সাইট রয়েছে, সেই সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট অডিয়েন্স বিল্ড আপ করার জন্য। আপনার যদি কোয়ালিটিফুল যদি আপনি অডিয়েন্স বিল্ড আপ করতে পারেন, এবং যদি আপনি সেরকমভাবে যদি আপনার অডিয়েন্সদের মাধ্যমে যদি আপনার যদি সেরকম যদি একটা যদি ইন্টারাকশন থাকে, তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু সেই অডিয়েন্সদের কাছ থেকেও অ্যাফিলিয়েট সেল পেতে পারেন অর্গানিক ট্রাফিক ছাড়া। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো প্রকার অর্গানিক ট্রাফিক নেই, বাট আপনি একটা অডিয়েন্স বিল্ড আপ করেছেন, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার রয়েছে, অনেক আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিলিয়েটের সেলটা নিয়ে আসতে পারেন। তো
আপনাদের অডিয়েন্স বিল্ড আপ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাফিলিয়েটের যে প্রোগ্রাম, যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা আপনাকে প্রমোট করতে হবে। কিভাবে প্রমোট করবেন? আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন ব্লু হোস্টের মাধ্যমে বা যে কোনো একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে যে আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইটটা আপনাকে কি করতে হবে, আরেকজনের কাছে প্রমোট করতে হবে, শেয়ার করতে হবে। অর্থাৎ সেই ওয়েবসাইটের ভিতরে তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো রয়েছে, অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন পার্সনের কাছে শেয়ার করেন, বিভিন্ন যারা আপনার কাঙ্ক্ষিত যে অডিয়েন্স যেটা বিল্ড আপ করছে সেই বিল্ড আপকৃত অডিয়েন্সদের মধ্যে শেয়ার করেন। সেটা টুইটারে হতে পারে, সেটা লিঙ্কডইনে হতে পারে, সেটা ইউটিউবে হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, ঠিক আছে, সেটা আপনার পছন্দসই প্ল্যাটফর্ম হতে পারে। এর পরবর্তীতে দেন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সেল। যখনই আপনি এই সবগুলো প্রসেস কমপ্লিট করার পরে যখন সেল পাবেন, তখন আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ কষ্টগুলো আপনি ভুলে গিয়েছেন এক নিমিষে। অর্থাৎ যখনই দেখবেন আপনার অ্যাফিলিয়েট সাইট থেকে খুব ভালো পরিমাণে সেল আসছে, তখন আপনার ভিতরে খুব একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করবে, খুব একটা আনন্দ কাজ করবে, আপনি কিন্তু খুবই হ্যাপি ফিল করবেন তখন আপনার নিজের কাছে। তো এই ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে টোটালি একটা বেসিক কনসেপ্ট। যারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি যেটা বুঝেনি না, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আসছি নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।